ভোটার হন কিংবা প্রার্থী, আপনার জীবনে স্বপ্ন থাকতে হবে আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি শাসিত হবেন, আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি পরিচালিত হবেন। আল্লাহর বিধিবিধানকে শুধু মসজিদে নয়, সর্বত্র প্রতিষ্ঠিত করবেন। এই স্বপ্ন আপনার অন্তরে, আপনার চিন্তায় থাকতে হবে। যদি এটা না থাকে, তাহলে কিয়ামতের দিন অনেক বড় প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা নামাজ পড়ার সময় ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব এগুলা খুঁজছিলা, বাট মসজিদের বাইরে যে তোমার জীবন আছে, সে সামগ্রিক জীবনে তুমি আমার আদেশ নিষেধ, এটা কি মাথায় একবার তোমার এসেছিল? একবারও তুমি জিজ্ঞাসা করেছিলে? তাহলে কি আমার দিনটা কি তোমার অপরিপূর্ণ মনে হয়েছে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশকে মেনে আর কিছু অংশকে তুমি অন্য ইজম আর মতবাদের অনুসরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কুফরি করেছিলে। অতএব যারা নেতৃবৃন্দ আছেন, সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা জানি বিশ্ব বাস্তবতা, আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, মানুষের মন মানসিকতা সব মিলিয়ে আমরা অনেক ভালো চাই, পারি না। কিন্তু স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ, আমি একজন মুসলমান হিসাবে তোমার কালাম, তোমার নবীর রেখে যাওয়া আদর্শ, পৃথিবীর সমস্ত আদর্শের উপরে এটা অবস্থান, সকল মতবাদের উপরে এটা অবস্থান। সকল মতবাদ সাময়িক, কোন সমাজে চল হয়, কোন সমাজে অচল, কোন যুগে সচল থাকে, কোন যুগে অচল হয়ে যায়। এটা কিয়ামত পর্যন্ত সচল স্টাবলিশ করতে পারছি না, প্রয়োগ করতে পারছি না। আমাদের দুর্বলতা, আমাদের ত্রুটি, আমাদের সীমাবদ্ধতা, আমাদের ইমানের দুর্বলতা। তোমার সিস্টেমের কোনো ত্রুটি নাই মালিক। আল্লাহর সাথে অন্তত এই কথাটা ক্লিয়ার রাখা দরকার। বিভিন্ন মানুষের তৈরি বাদ, মতবাদ, এগুলো আমাদের মনে, মস্তিষ্কে, মগজে এমন ভাবে গেঁথে গেছে, এগুলোকে আমরা নির্বিকল্প মনে করে বসে আছি, অথচ এগুলো কোথাও শান্তি দিতে পারছে না।